আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনারা জানেন যে বর্তমানে দেশে যে একটা পরিস্থিতি চলতেছে, তেল নিয়ে যে একটা সংকট, আমাদের তেলের যে একটা সংকট শুরু হয়ে গেছে আমাদের দেশে। অনেকে ঘন্টার পর ঘন্টা পাম্পে আপনার সিরিয়াল দিয়ে থাকে, তেল পাচ্ছে না। অনেকে সকালে যাচ্ছে পাম্পে তেলের জন্য, তেল নেই। কিন্তু এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান, অনেকে আপনার 4-5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকে কিন্তু তেল পাচ্ছে না। এবং এই ভাই, উনি একজন এসআর মানুষ, উনি তেলগুলা কোথা থেকে পায় তা আমরা দেখার চেষ্টা করবো বা শোনার চেষ্টা করবো ওনার কাছ থেকে। আসার কাছে ভাই, আপনি তো এই যে স্যার, আপনি তো অনেক এই যে অনেকগুলো মার্কেট করতেছেন, তো আপনার তেলটা পাচ্ছেনটা কই? আমরা তো তেল পাচ্ছি না, একটু বলেন আমাদেরকে শুনি। আসলে ভাই সেটা একটা এক বিশাল কাহিনী। সেটা হচ্ছে আমি একদিন এক বাবার দরবারে গেছিলাম। যাওয়ার সময় আমার গাড়ির তেল ছিল না। আর আমি বাবাকে বললাম, বাবা দেশের তো এখন পরিস্থিতি খুব খারাপ, এখন এই যে আমার গাড়িতে আপনার কাছে আসার সময় আমার গাড়িতে তেল নাই, এখন কি করা যায়? বাবা আমাকে বললো যে আপনার গাড়ির টাঙ্কিটা খোলেন। পরে আমি আমার গাড়ির টাঙ্কিটা খুললাম, উনি একটা ফু দিয়ে দিল। এখন পর্যন্ত গাড়ি খুব সোচ্চারভাবে চলতেছে, এখন পর্যন্ত আবার আর তেলের কোনো দরকার পড়তেছে না ভাই। আচ্ছা, তাহলে কাহিনী এটা, উনি বাবার দরবারে গেছিল, তেল শেষে গেছিল, উনি বাবাকে বলছিল তেল নেই। তখন ওনার বাবা ওনাকে তেলের টাঙ্কিটা খোলার জন্য বলছিল, উনি একটা ফু দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত গাড়ি চলতেছে, এটাই আর কোনো তেল লাগে নাই। তো এমন বাবা প্রতিটি ঘরে জন্ম নেয়, আর এমন মুরিদ কারো না হোক। 50,000 কোটি টাকার মালিক বানাই দিব 1 ঘন্টার ভিতরে আমার এই লাঠির হেডামে। আপনাদের বাবা মা বুড়া হয়ে গেলে যুদ্ধের সম্ভব বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, আর প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা করে বউয়ের হাত পাও টিপবেন। তাহলে আপনি মরার পরে মনকির নকির যখন আপনাকে জিজ্ঞেস করবে, শুধু সাহস করে বলবেন আমি বউয়ের হাত পাও টিপছি। বেহেশত তো আপনার জন্য খোলা, আপনি দৌড় দিয়া বেহেশতে চলে যাবেন।